সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে যাই হোক, আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, ব্লগার না, আসলে মাঝে মাঝে টুকটাক ভিডিও করি, এতটুকুই আর কি। আমি ভিডিও করি না বলতে সব সময় না, মাঝে মাঝে আর কি। এই যে আমি গোসল করে বের হয়েছি, যেতে যেতে আমরা যেখানে থাকি সেখানে একটা ফড়া রয়েছে। আসলে এখানে বিভিন্ন রকম মাছ চাষ করা হতো আগে, এখন কিন্তু মাছ চাষ করা হয় না। এটা একটা বলতে গেলে এটা ডিজাইনের ভিতরে, এর ভিতরে একটি ছোট পার্কের মতো বলা চলে। দেখুন এখানে গাছপালা রয়েছে, এর ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর বলা চলে। দেখুন প্রাকৃতিক পরিবেশের মতো গাছপালা পার্কের মতো করেছে। যাই হোক গাইস, আমি যেতে যেতে রাস্তায় চলে এসেছি। এখান থেকে আমি একটি অটো অথবা সিএনজি এবং যেটাই পাই সেটাতে চলে যাব। যাই হোক, একটু সামনে এটাকে বলে কাজী মার্কেট, এখান থেকে আমি একটি অটো নিয়ে যাব স্ট্যান্ডে কাশিমপুর যাওয়ার জন্য। গাইস, এখন আমি অটোতে চড়েছি, কাশিমপুর যাব। কিছুক্ষণের মধ্যে কাশিমপুর থেকে আমি নরসিংপুর যাব, নরসিংপুর থেকে যাব সরাসরি দিয়াবাড়ির উদ্দেশ্যে। যাই হোক গাইস, দেখতে থাকুন। আমি আগে বলেছি যে এখানে একটু হালকা বৃষ্টি হলেই যে এখানে একটা রাস্তাটা কাশিমপুর যাওয়ার অবস্থা, যে এখানে যে নৌকা চলাচল করতে পারে এমন পরিবেশ রয়েছে। আর যেতে যেতে এটা হলো আমাদের কাশিমপুর বাজার বলে চলা থাকে, এটা কাশিমপুর স্ট্যান্ড। এই পাশে আমাদের নামা বাজার রয়েছে এবং সোমবার করে এখানে কিন্তু হাট হয়, সেটা তো আপনারা অবশ্যই জানেন। এই যে আমি গাইজ 2 মিনিট হেঁটে নরসিংপুর যাওয়ার অটো স্ট্যান্ডে এখানে দাঁড়িয়েছে। আসলে আরেকটা জিনিস আপনাদের বলতে চাই যে কাশিমপুর থেকে সরাসরি অটো পেয়ে যাবেন না যে নরসিংপুর যায়। যদিও পান, এটা আসলে ভাগ্যের বিষয় বলা চলে, যে মাঝে মাঝে যায় কাশিমপুর থেকে, যদি ওনাদের ফুল যাত্রী থাকে সেক্ষেত্রে যায়। তাছাড়া আর কি বেশিরভাগ সম্ভবত তারা যায় না। এজন্য কাশিমপুর থেকে 2 মিনিট সামনে হাঁটলেই নামাবাজার রাস্তায় এখানে বা ডাইন সাইডে দেখবেন যে নরসিংপুর যাওয়ার স্টার্টার রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে যেতে পারবেন। এখন গাইস, আমি এই যে নরসিংপুর এসে পৌঁছেছি, যে এখান থেকে আমি একটি লোকাল বাসে করে দিয়াবাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখানে বিভিন্ন রকম বাস পেয়ে যাবেন যে দিয়াবাড়ি যায়, যেরকম আমাদের কাশিমপুর থেকে কিরণমালা যায়, তারপরে এদিক থেকে আলিপ, আরও অন্যরকম বাস আছে, সেগুলো যায়। যাই হোক গাইস, আমি ইতিমধ্যে বাসে এসে বসেছি। দেখেন আমি এখন বাসে আছি। যে হোক, বাস থেকে আস্তে আস্তে আর কি আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে যাব। যেহেতু লোকাল বাস, সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে একটু যাবে, বিভিন্ন রাস্তায় যাত্রী উঠাবে, এটাই স্বাভাবিক। গাইস, এদিকে আরেকটা বিষয়, যে আশুলিয়া ফ্লাইওভার থেকে আর কি আপনাদের বলছি, এখানে কাজ চলতেছে, সেহেতু এখানে একটু জ্যাম থাকবেই। আর মূলত এখানে কাজটা শেষ হয়ে গেলে দেখবেন এই পাশে রোড দিয়ে আর কি যাতায়াত অনেকটা সুবিধা হবে। আর দেখেন, ওই দেখেন গাইস, এখানে নদীর পাড়ে কাশফুল, আর এই কাশফুলের জন্যই আমরা আজকে দিয়াবাড়ি যাব। আর দেখুন আমাদের পাশেই কিন্তু কাশফুল, আমরা চাইলে এখানেও কিন্তু ছবি এবং ফটোশুট করতে পারি, কিন্তু তা না করে আমরা এত দূর যাব, বুঝতে পারছেন বিষয়টা। আর কি যাই হোক, এত দূর যাওয়ার উদ্দেশ্য হলো, এখানে আমার একজন পরিচিত বন্ধু বা ফ্রেন্ডই চলে, তার সাথে আর কি মাঝে মাঝে উত্তরা গেলে দেখা হয়। সে ওখানে ফটোগ্রাফার আর কি, সে ফটোশুট করতে থাকে। সে আসলে ফটোশ্যুট করে আসলে অনেক রকম টাকা তারা ইনকাম করে। যাই হোক, ইতিমধ্যে আমি দিয়াবাড়ির এখানে পৌঁছেছি। এখান থেকে একটি অটো নিয়ে আর কি লেক পার্কের ওখানে যাব। দেখুন দিয়াবাড়ি আসলে এদিকের বেশিরভাগটাই আর কি গ্রামের মতো। যাই হোক, এখানে হাউস সোসাইটি বিল্ডিংগুলো হয়েছে এবং ফ্ল্যাট আকারে বিল্ডিং হওয়ার কারণে এখানে একটু উন্নত হয়েছে, এবং মেট্রো রেল দেওয়ার পর থেকেই এখানে আমি প্রায় আসি যাই। একটু এখান থেকে আর কি ভাড়া নিয়ে, অটো ভাড়া নিয়ে চলে গেলাম। 20 টাকা করে নিয়েছিল আমার কাছে, যেহেতু এখানে 10 টাকা ভাড়া আপনারা দিতে পারবেন, আমি আর কি 20 টাকা দিয়েছি। গাইস, এই দেখুন আমি এখানে দিয়াবাড়ি এসে পৌঁছেছি। এটাকে দিয়াবাড়ি বলে, 18 নম্বর সেক্টর। এখান থেকে সামনে যাব, ওই দেখেন এখানে কাশফুল। আসলে দিয়াবাড়ি বলা হয় থাকে ঢাকা শহরের কাশফুলের রাজ্য। আসলে এখানে নদীর পাড়ে, তুরাগ নদীর পাড়, সেখানে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রচুর রকমের কাশফুল ফুটে থাকে প্রতি বছরেই। যে বিষয়টা হলো, এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আসলে এই সময় একটু বৃষ্টি চলে, যেহেতু পূজার সময়।
এই দেখুন গাইস, এই দেখেন কাশফুল। আসলে আমরা একটু দেরিতে এসে পড়েছি। দেখুন কাশফুল কিন্তু আরও হয়েছিল, এখানকার ছেলেপেলে এবং বিভিন্ন জায়গা থেকে এসে কাশফুল তারা আর কি ছেড়ে নিয়েছে বিভিন্ন পরিবেশের আর কি বলাই চলে যে এখন কাশফুল ট্রেন্ডিংয়ে চলে, যেহেতু কাশফুল ওরা ছিঁড়ে ভিডিও বানায় অনেক কিছু করে, সেহেতু কাশফুল এখন নাই পাবেন। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এখানে যেতে পারবেন, না হলে কিন্তু কাশফুল পরে আর পাবেন না এই জায়গায়। কিন্তু অন্য জায়গায় কাশফুল পেতে পারেন, যে এই জায়গাটা ফেমাস দেখে এখানে বেশি লোকজন এখানেই আসে। আপনারা এখানে চাইলে অনেক রকমের ফটোশ্যুট করতে পারবেন, এখানে বিভিন্ন ক্যামেরাম্যান পেয়ে যাবেন। আসলে এখানে ক্যামেরাম্যান পেলেও আসলে সবগুলো কিন্তু প্রফেশনাল না আর কি বলা চলে, টুকটাক এখানে আর কি কর্ম করে খেতেছে এরকম ছেলেপেলে এখানে ভিডিও করতেছে। আমার এখানে এক ফ্রেন্ডও ছিল যে তারা আর কি এখানে ভিডিও করে, আসলে সে কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান না, আমি যেহেতু বলি আমার ফ্রেন্ড হিসেবে। সে এখানে আর কি তার জীবিকা নির্বাহের জন্য সে এখানে আর কি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়ায়। সে কিন্তু অতটা ছবিও তুলতে পারে না, আস্তে আস্তে সে শিখতেছে। যাই হোক, সে আর কি কর্ম করে খেতেছে, এটাই অনেক। এই দেখুন আমার পেশে আর কি বিল্ডিং ভাড়ার বিষয়টা বলতে চলে যে আমি আর কি আমার কাজী মার্কেট থেকে 10 টাকা দিয়ে কাশিমপুর, ওখান থেকে 30 টাকা দিয়ে নসিমপুর, নসিমপুর থেকে 55 টাকা দিয়ে উত্তরা দিয়াবাড়ি। এখান থেকে আপনারা অটো 10 টাকা করে দিতে পারবেন। আমি সেক্ষেত্রে 20 টাকা দিয়েছি আর কি ভাঙতি না থাকার কারণে। যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি।